আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি লার্নিং কম্পিউটার চ্যানেলে আপনাকে স্বাগতম। ভিউয়ার্স, প্রতিবারের মতো আজকে নতুন আরও একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আছি। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাকে শেখাবো কিভাবে আপনারা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের মাধ্যমে যে কোনো ছবির পোশাক চেঞ্জ করবেন, অর্থাৎ যে কোনো একটা ছবিকে আপনি বিভিন্ন ধরনের স্যুট কীভাবে পরিধান করবেন সেটা আজকে আমি আপনাকে দেখাবো। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু আগে একটি রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে এই বিষয়ে নতুন নতুন ভিডিও আপলোড দিলে পরে খুব সহজেই আপনারা দেখতে পারেন এবং কাজগুলো শিখতে পারেন। তো ভিউয়ার্স, কথা না বাড়ি এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা ছবি ওপেন করব। আমরা যে ছবিটার স্যুট পরাতে যাচ্ছি এই জন্য আমরা এখান থেকে ইনসাইডে আসবো। আসার পর ভিউয়ার্স আমরা পিকচারে যাব, যেহেতু আমাদের ছবিগুলো যেখানে আছে সেখানে তো ওপেন করতে হবে। তো ভিউয়ার্স, আমার ছবিটা ডেস্কটপ আছে বিধায় আমি চাচ্ছি যে এই ছবিটার আমি কি করব, শ্যুট পরাবো। এই জন্য জাস্ট এই ছবিটাকে আমরা সিলেক্ট করলাম। তো ভিউয়ার্স, এই ছবিটা আমি চাচ্ছি ইচ্ছা মতো যে কোনো একটা নিয়ে দেখেন কোথাও কিন্তু নিতে পারছেন যে, সেক্ষেত্রে আমরা কী করবো, এটা জাস্ট সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আপনি এখান থেকে টেক্সট র্যাপিংয়ে আসবেন। আসার পরে আপনি ইন ফ্রন্ট অফ টেক্সট করতে পারেন অথবা টাইট করতে পারেন। এরপর ইচ্ছা মতো একটা জায়গায় পজিশন আপনি রাখতে পারেন। এরপরে আমরা এটা একটু পিকচারটা একটু বড় করে দিই যাতে দেখতে একটু ভালো দেখা যায়। ওকে, এরপর ভিউয়ার্স আমরা যেটা করব সেটা হচ্ছে, যেহেতু আমরা এর একটা স্যুট পরাবো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা অনলাইন থেকে একটা স্যুট ডাউনলোড করতে হবে। তো ভিউয়ার্স, এই জন্য আমরা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করব। আমরা একটি ব্রাউজার নিলাম। তো ভিউয়ার্স, এখানে আসার পরে আমরা এখানে সার্চ করব পিএনজি স্যুট SUIT লিখে আমরা সার্চ করব। ভিউয়ার্স, দেখতে পাবেন যে এখানে পিএনজি ফরম্যাটে অসংখ্য স্যুট চলে আসবে। তা আপনার ছবির সাথে যে স্যুটটা মানাবে সেরকম একটা স্যুট আপনি এখান থেকে ডাউনলোড করতে হবে। তো ভিউয়ার্স, সাপোজ মনে করি যে এখান থেকে এই স্যুটটা আমার কোন স্যুটটা নেওয়া যায়। আচ্ছা ভিউয়ার্স, মনে করি যে এই স্যুটটা, আচ্ছা মনে করি যে এই স্যুটটা হচ্ছে আমাদের ছবির সাথে অ্যাডজাস্ট করা সহজ হবে। তো ভিউয়ার্স, এই জন্য আমরা এই ছবিটা কিন্তু সিলেক্ট করলাম। তারপর রাইট বাটনে ক্লিক করার পরে আমরা এখান থেকে জাস্ট এই ছবিটাকে সেভ করে দেবো। তো ভিউয়ার্স, এই ছবিটাকে সেভ করে দেবো কোথায়, আমরা এটা সেভ করতে পারি হচ্ছে ডকুমেন্টে আমরা সেভ করলাম হচ্ছে স্যুট SUIT লেখার পরে জাস্ট আমরা এখানে সেভে ক্লিক করলাম। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের PNG ফরম্যাট। এখন আমি একটা বিষয় দেখানোর জন্য আমি ওয়ার্ড আসলাম। আসার পর ভিউয়ার্স আমি এখানে ইনসার্টে গেলাম, পিক্সেলে আসলাম, ডকুমেন্টে আসবো। আমরা যেটা ডাউনলোড করছি কোনটা, স্যুট, এটা ক্লিক করবো জাস্ট ইনসার্ট। এখন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে ছবিটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। এখন আমরা এটা কি করে টাইট করি, জাস্ট এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে আমরা এখান থেকে র্যাপ টেক্সট আসবো, আসার পরে টাইট। এখন ভিউয়ার্স, এটা কিন্তু আমার ইচ্ছা মতো যে কোনো জায়গায় কিন্তু বসাই দিতে পারছি। দেখেন ভিউয়ার্স, তো এই জন্য আমরা যেটা করবো এটা জাস্ট একটু টেনে টেনে বড় করে মিলাই দিতে হবে। ওকে, তাহলে আমরা আরও একটু চড়া করে দিচ্ছি। মানে যত সময় না মিলে তত সময় আপনি এটা ইচ্ছা মতো একটু সাইডে চাপায় দিতে পারবেন, অ্যারোকের সাহায্যে এটা আপনি একটু উপর নিচ করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি দেখতে পাচ্ছি যে এটা আমার মোটামুটি অ্যাকুরেট হয়ে গেছে। ওকে, তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা মোটামুটি অ্যাকুরেট কিন্তু হয়ে গেছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে, এই যে স্যুট দেখেন আমার সাইড দিয়ে কিন্তু অনেক অংশ কিন্তু ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কিন্তু অনেক অংশ কিন্তু বার হয়ে আছে। তো ভিউয়ার্স, এই অংশগুলো আপনি কীভাবে সইসে অ্যাডজাস্ট করবেন, তো এই জন্য জাস্ট আপনি স্যুটটাকে ক্লিক করবেন। স্যুটটাতে ক্লিক করার পর ভিউয়ার্স আপনি এখান থেকে আসবেন কোথায়, ক্রপে আসবেন। তো ভিউয়ার্স, ক্রপে আসার পরে আপনি এখানে জাস্ট এটা ধরে ধরে এই ছবির মাপে করে কেটে দেন। ওকে, এরপর আমি নিচ থেকে ওইটা নিব। তো ভিউয়ার্স, এখানে কিন্তু গেলে পর বোঝা যাবে যে আপনি ছবিটা কত দূর আসবে। তো আমি দেখতে পাচ্ছি যে আমার এই পর্যন্ত আসবে। এরপর ভিউয়ার্স জাস্ট আমি কিবোর্ড থেকে ইন্টার বাটন প্রেস করব, মানে সব দিকে সমানভাবে সিলেক্ট করার পরে জাস্ট আমি এখন ইন্টার দিলাম। এখন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার কিন্তু ছবিটা কিন্তু এর সাথে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। কিন্তু ভিউয়ার্স দেখেন আমার কিন্তু এটা কিন্তু আলাদা আলাদা আছে। সেক্ষেত্রে আমরা কিভাবে এই ছবির সাথে এই দুটাকে এক করব, তো এই জন্য যেটা আমরা করব, আমরা ছবির উপর ক্লিক করার পরে আমরা এখান থেকে আসবো হচ্ছে সিলেকশন পেন। তো ভিউয়ার্স, এখান থেকে সিলেকশন পেনের উপর একটা ক্লিক করবেন। সিলেকশন পেনের উপর ক্লিক করার পর এখানে আমাদের কয়টা শেপ আছে, মোট আমাদের এখানে দুইটা বিষয় আছে। তো এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এইটা সিলেক্ট করব, এই একটা, তারপর কী করতে কন্ট্রোল চেপে আমরা এটাও সিলেক্ট করে দেবো। অর্থাৎ আমরা দুইটাকে একবার সিলেক্ট করার পরে আমরা ছবির উপর আসবো। আসার পরে মাউস রাইট বাটন ক্লিক করে এটা আমরা একটা গ্রুপ করে দেবো, গ্রুপ গ্রুপ। ওকে ভিউয়ার্স, এখন দেখতে পাবেন যে এইটা কিন্তু আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো জায়গাতে স্থানান্তর করতে পারবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এইটা কিন্তু আমি কিন্তু পোশাকটা কিন্তু পরিবর্তন করে একটি কিন্তু
স্যুট পরিধান করে দিতে সক্ষম হয়েছি। এখন ভিউয়ার্স আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, এই যে ছবিটা আমাদের স্যুট বানানো হয়েছে, এই ছবিটা কি আমরা এখান থেকে কি জেপিজি ফরম্যাটে কি সেভ করতে পারবো? তো ভিউয়ার্স আমরা ট্রাই করে দেখতে পারি, যদি হবে না তারপর আমি ট্রাই করে দেখি। তারপর ফাইলে আসলাম, ফাইলে আসার পর আমরা এখান থেকে ওকে ছবিটা সিলেক্ট করা আছে, আমরা এখান থেকে ফাইলে আসলাম, আসার পরে জাস্ট সেভে আসলাম। তো সেভে আসার পরে এখান থেকে আমরা একবার দেখতে পারি সেভ টাইপে দেখি এখানে জেপিজি কোনো ফরম্যাট দেওয়া আছে কি না। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার জেপিজি কোনো ফরম্যাট কিন্তু দেয়া নেই। এই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা এই যে ছবিটা যতটুকু আছে এই ছবিটা আমরা একটু বড় করে নিলাম। তো ভিউয়ার্স এই ছবিটাকে আমরা একটা স্ক্রিনশট দিয়ে ছবি আকারে বানিয়ে নেব। এই জন্য যেটা করতে হবে, আপনি জাস্ট এই যে সার্চ বারে আসবেন, এখানে আসার পর সার্চ করবেন SNP মানে স্ন্যাপিং টুল, এটার উপরে ক্লিক করা একটা। ঠিক আছে, এটার উপরে ক্লিক করার পরে দেখতে পাবেন যে এখানে আছে নিউ অপশন লেখা থাকবে, আপনি নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পর দেখবেন যে সম্পূর্ণ পেজটা কিন্তু কী হচ্ছে, ড্রাগ হয়ে গেছে। তাই এখান থেকে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু জাস্ট আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো ভিউস আচ্ছা এটা হবে না, আমরা আবার এখানে নিউ করি। আমরা একদম মাপে মাপ করবো যাতে আমাদের বাড়তি কোনো অংশ না আসে। ওকে ওকে তো ভিউয়ার্স এরপর আমরা জাস্ট এখান থেকে ছেড়ে দেবো। তো ভিউয়ার্স দেখতে আমার কিন্তু একটা স্ক্রিনশট হয়ে গেছে। এখন আপনি জাস্ট ফাইলে আসবেন, ফাইলে আসার পর আপনি এখান থেকে জাস্ট সেভে ক্লিক করবেন, সেভ অ্যাজ। এরপর আপনি এটা কোথায় সেভ করুন? আচ্ছা আমি এটা ডেস্কটপে সেভ করেন। ডেস্কটপে আসলাম, আসার পর এখানে আমি কী নামে সেভ দেবো? সাপোজ আমি নাম দিয়ে দিলাম হচ্ছে ANIK অনিক 1। এরপর জাস্ট জেপিজি ফাইল ফরম্যাট সিলেক্ট করা আছে, সেভে ক্লিক করলাম। ওকে ভিউয়ার্স এখন আমি দেখি যে আসলে এই ছবিটা আমাদের সেভ হয়েছে কিনা। এখন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে অনেক আসলাম, এটা আমি এখন ওপেন করছি। ভিউয়ার্স এখন দেখতে পাচ্ছেন টোটালিটি কিন্তু আমাদের একটা জেপিজি ফরম্যাটে একটা ছবি কিন্তু হয়ে গেছে। একটু ওয়েট করি। এখন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ছবিটা কিন্তু পোশাক কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো ভিউয়ার্স এক্ষেত্রে আপনি আর একটু সময় দিলে আপনি আরও একটু ভালো করে কিন্তু পোশাকটা কিন্তু সেট আপ করতে পারবেন। তো ভিউয়ার্স এইরকমভাবে যে কোনো ছবির কিন্তু চাইলে পরে আপনি পোশাক কিন্তু পরিবর্তন করতে পারবেন। তো ভিউয়ার্স যদি এই ট্রিক্সটা আপনার ভালো লেগে থাকে তাহলে ওই সুন্দর হাত দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটি লাইক করবেন। তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।